সারাদিন পানাহার না করে সূর্যাস্তের পর যেসব খাবার দিয়ে রোজা শেষ করা হয় সেগুলোই ইফতার। বিভিন্ন দেশের ইফতারের রীতি এবং খাবার আইটেমগুলো ভিন্ন, তবে আইটেম ভিন্ন হলেও চিকিৎসক বা স্বাস্থ্য সচেতনদের পরামর্শ থাকে ইফতারিতে শরীরের জন্য উপকারী বা প্রয়োজনীয় সঠিক খাবার বেছে নেয়ার। চিকিৎসক ও পুষ্টিবিদদের অভিমতে ইফতারি অবশ্যই হতে হবে স্বাস্থ্যসম্মত। রোজা রাখার কারণে সারাদিন খালি থাকে পেট। এমন খালি পেটে বেশি তেল বা ফ্রাই জাতীয় খাবার অ্যাসিডিটি, বদহজম, পেটের পীড়া সহ বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। এজন্য পরিবারের সব সদস্যের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইফতার আয়োজন করতে হয়। কম বয়সী বা ছোটদের জন্য চেষ্টা করা উচিত প্রোটিন জাতীয় খাবার বেশি রাখার, আর বয়স্কদের জন্য শারীরিক অবস্থা এবং হজম শক্তি বিবেচনা করে রাখা উচিত প্রযোজ্য খাবারগুলো। যেমন পরিবারে কারো কিডনির সমস্যা থাকলে তার জন্য ডাল বা ডাল দিয়ে তৈরি ইফতারি ভালো নয়। আবার হৃদরোগে আক্রান্ত বা দুর্বল হার্ট মানুষের জন্য তেল বা চর্বিযুক্ত খাবার রাখা ঠিক নয়। অন্যদিকে ডায়াবেটিক রোগীর জন্য ইফতার আইটেম হওয়া উচিত বেশ ভিন্ন। যাই হোক, সারাদিন রোজা রেখে ইফতারিতে সবার জন্য সবচেয়ে প্রযোজ্য আইটেম হচ্ছে পানি ও পানীয়জাত খাবার। তবে প্রত্যেকের স্বাস্থ্যভেদে চিনির ব্যবহার লক্ষ্য রাখা দরকার। ইফতারে পানির চাহিদা বেশি থাকে, তাই এমন কিছু পানীয় রাখা উচিত যেগুলো পিপাসা মেটানোর পাশাপাশি শরীরে শক্তি যোগায়। পানীয় জল ও শরবত। দেশে দেশে ইফতারে পানীয় জাতীয় খাবারের কথা এলেই চলে আসে শরবতের নাম। এই শরবত এলাকা বা দেশভেদে ভিন্ন হয়। বাংলাদেশের শরবত বলতে সবার আগে চিনি লেবুর মিশ্রণ মাথায় আসে। তবে ইফতারে চিনির শরবত না খাওয়া বা কম খাওয়ার তাগিদ দেন চিকিৎসকরা, কারণ চিনি কারোর জন্যই স্বাস্থ্যকর নয়। তাই চিনির শরবতের বিকল্প হিসেবে ফ্রুট জুসের পরামর্শ দেন পুষ্টিবিদরা। এজন্য দেশীয় ফল যেমন পেঁপে, বেল, তরমুজ, আনারস, কাঁচা আম, জলপাই, কদবেল বা মাল্টা দিয়ে জুস তৈরি করে খাওয়া যেতে পারে। পাশাপাশি পেটে স্বস্তি আনতে পারে মিল্ক শেক বা টক দইয়ের লাচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির ব্যবহারে। খেজুর ও ফল। খেজুর উচ্চ ক্যালোরি ও ফাইবার যুক্ত ফল। খেজুর মানবদেহের শক্তি তৈরির পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও পূরণ করে। ইফতারিতে খেজুর সহ চিবিয়ে খেতে হয় এমন ফল বেশি রাখা উচিত। বিশেষ করে অগ্রাধিকার দেওয়া উচিত দেশি ফলমূলে, যেমন পেয়ারা, আনারস, বরই, বাঙ্গি বা ফুটি, তরমুজ, কলা ইত্যাদি। এর পাশাপাশি খাওয়া যেতে পারে বিদেশি ফল, যেমন আপেল, নাশপাতি, আনার, ডালিম ইত্যাদি। ভাজি, ফ্রাই বা ভুনা ঝোল খাবার থেকে দূরে থাকুন। অনেক আগ থেকে ভারতীয় উপমহাদেশে ইফতারে ভাজা, ফ্রাই বা ভুনা ঝোল খাবারের প্রচলন রয়েছে। জিলাপি, পেঁয়াজু, বেগুনি, চপ, নিমকি বা পাকোড়া ছাড়া যেন ইফতার অসম্পূর্ণ। অথচ এসব খাবারের মূল উপাদান অস্বাস্থ্যকর উপায়ে তৈরি ডালের বেসন, পেটের জন্য খুবই ক্ষতিকর। আর যে তেল ব্যবহার করা হয় তা থাকে বেশ পুরনো। এমন খাবার খেলে গ্যাস্ট্রিক, পেটে আলসার, হজমের সমস্যা, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া সহ শরীরে দেখা দিতে পারে বিভিন্ন শারীরিক জটিলতা। স্বাস্থ্যকর ইফতারির একটা নমুনা। বিভিন্ন দেশে খাবার ও পরিবেশ ভিন্ন হয়। এদেশের পরিবেশ ও খাবার বিবেচনায় স্বাস্থ্যকর ইফতারির পরামর্শ দেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা। তাদের পরামর্শ মতে ইফতারে খাবার আইটেম হতে পারে চিনি ছাড়া 1 গ্লাস পেঁপে, বেল, আনারস, মাল্টা বা তরমুজের জুস বা কম চিনিযুক্ত মিল্ক শেক বা টক দইয়ের লাচ্ছি, 2টি খেজুর, বিভিন্ন দেশি ফলের টুকরো, শসা, পেয়ারা, খিরাই, গাজর বেশি খাওয়া যেতে পারে। এর সাথে রাখা যেতে পারে কুসুম সহ একটি সেদ্ধ ডিম। ভুনা বুট বা ভুনা ছোলা, তরকারি চামচের 1 চামচ, সাথে রাখতে পারেন 1 কাপ মুড়ি। অবশ্যই 1 কাপের বেশি হালিম খাওয়া উচিত নয়। আর তেলে ভাজা খাবার যে কোনো একটি, সাথে রাখতে পারেন 1.5 কাপ ভেজানো চিড়া, 1 কাপ দুধ বা টক দই এবং 1টি কলা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।